السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، باب ما جاء في الإقسام على الله. عن جندب بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل والله لا يغفر الله لفلان فقال الله عز وجل من ذا الذي يتآلى علي أن لا أغفر لفلان إني قد غفرت له وأحببت عملك. رواه مسلم. وفي حديث أبي هريرة أن القائل رجل عابد. قال أبو هريرة تكلم بكلمة أوبقت دنياه وآخرته. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের যে দর্স সামনে আছে তার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ কর্মের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার ক্ষেত্রে কোন মানুষের, কোন ব্যক্তির কসম করা। লেখক বলছেন বাবু মাজা ফিল ইকসামি আলাল্লাহ। এই অধ্যায় হচ্ছে আল্লাহর উপর কোন কসম করা সম্পর্কে। আল্লাহ কোন কাজ করবেন করবেন না এ সম্পর্কে আল্লাহ ভালো জানেন। ভালো করবেন না মন্দ করবেন কোন ব্যক্তির কোন কিছু সম্পর্কে, কিন্তু কোন ব্যক্তি আল্লাহ সম্পর্কে কসম করে ফেললো যে আল্লাহ এইরকম করবেন না, আল্লাহর কসম আল্লাহ এরকম করবেন না, অথবা এর বিপরীত আল্লাহর কসম আল্লাহ এরকম করবেন। আল্লাহ সম্পর্কে, আল্লাহর কাজ সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে কসম করা, এই সম্পর্কে কি হুকুম শরীয়তের? এটি জায়েজ না না জায়েজ? সামনে যে হাদিসটি রয়েছে তা দ্বারা প্রমাণিত হয় যে এটি একটি অপরাধ, গুনাহ, এবং এমন এক গুনাহ যে এক ব্যক্তির আল্লাহ আমলকে ধ্বংস করে জান্নাতির লোক, মানে জান্নাতি আমল করত, ভালো মানুষ, ধার্মিক লোক ছিল, কিন্তু আল্লাহ তার কাজ কর্ম আমলকে সবকে ধ্বংস করে তাকে জাহান্নামে দিয়ে দিলেন। আর যে ব্যক্তি সম্পর্কে কসম করেছিল যে আল্লাহ ওকে মাফ করবে না, তাকে আল্লাহর বলে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিলেন। কারণ এটি আল্লাহর ক্ষমতার ব্যাপার, আল্লাহর ইচ্ছার ব্যাপার। কাউকে মার্জনা করা না করা, কাউকে জান্নাতে দেওয়া না দেওয়া, এই ক্ষেত্রে কোন মানুষের এখতিয়ার নেই, নবী রাসূলের এখতিয়ার নেই। এখতিয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কাকে আল্লাহ জান্নাত দেবেন, কাকে দেবেন না, কার উপর রহমত করবেন, কার উপর করবেন না, কার রিজিককে প্রশস্ত করবেন, কার রিজিককে সংকুচিত করবেন, কাকে আল্লাহ সুখী করবেন, কাকে দুঃখী করবেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ারভূত, আল্লাহর ইচ্ছা মোতাবেক। ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করেন, কারো এই ক্ষেত্রে এখতিয়ার চলবে না। এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দোয়া, সেটি আল্লাহর দরবারে দরখাস্ত। আল্লাহ ইচ্ছা করলে কবুল করবেন, আর না হলে করবেন না। তাহলে শাফাআত মানে তাদের এখতিয়ার নাই যে তাদের ক্ষমতা দিয়ে তাদের নিয়ে যাবেন, তাদের ইনফ্লুয়েন্স দিয়ে নিয়ে যাবেন। তাদের শাফাআত মানে কোন রকমের চাপের মুখে আল্লাহ জান্নাতে দেবেন না। কুফরি আকীদা যদি এরকম কেউ রাখে তাহলে শাফাআত মানে দোয়া। এই জন্য সিজদায় পড়ে যাবেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিজদা পড়া মানে কি? দোয়া করা নয় আল্লাহর কাছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, তুমি মাথা উঠাও, ওয়াসাল তোতা, তুমি চাও, তাহলে চাইবেন আল্লাহর কাছে, তোতা তোমাকে দেওয়া হবে, ওয়াশফা তো শাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, তাহলে গ্রহণকারী আল্লাহ রাব্বুল আলামিন, দাতা আল্লাহ রাব্বুল আলামিন। দাতা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হন তাহলে আর পৃথিবীতে আছে কে দাতা? কেউ আছে? জিলানী, চিশতি, খাজা, মাজা, কেউ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের কাজকর্ম সব তার ইখতিয়ার। সুতরাং সে সম্পর্কে কোন রকমের ফয়সালা করে দেওয়া যে এই হবেই, কসম করে বলছি, এই হবে না কসম করে বলছি, জায়েজ নয়। এই হাদিসে এর পরিণাম যে খুব ভয়াবহ তা উল্লেখ করা হয়েছে। আরেকটি হাদিসে আছে যে আল্লাহর কিছু নেক বান্দা আছেন, তারা যদি আল্লাহর উপরে কসম করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কসম থেকে তাদেরকে মুক্ত করে দেন, মানে তাদের কসমের বাস্তবায়ন করে দেন। ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, সহিহ হাদিস। আল্লাহর কতক বান্দা রয়েছেন, লাউ আকসামা আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাজকর্মের ক্ষেত্রে যদি কসম করেন তাহলে আল্লাহ তাদের কসম থেকে মুক্ত করে দেন, মানে তাদের কসমকে পুরা করে দেন। কসম করে নিয়েছেন তো আমি দিয়ে দেব, লা আবাররাহু। তাহলে দুই হাদিসে বাহ্যিক দ্বন্দ্ব মনে হচ্ছে, তাই না? এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহর কাজকর্ম, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা সম্পর্কে কসম করা হচ্ছে দুই প্রকারের। কসম করা হচ্ছে দুই প্রকারের। এক প্রকারের কসম হচ্ছে অহংকারমূলক কসম করা,
নিজেকে বড় মনে করে কসম করা যে আমি এত যোগ্য ব্যক্তি, আমি এত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, আমি এত আমলওয়ালা ব্যক্তি, আমি এত পরেজগার আল্লাহওয়ালা ব্যক্তি, আমি আল্লাহর এত নিকটবর্তী হয়েছি যে আমি যদি কসম করে বলি তাহলে যা বললাম তাই হবে। তারপর আল্লাহ রাব্বুল কাজকর্ম সম্পর্কে জাস্টিফাই করা যে আমি যে কথা বলছি তাতে ইয়াকিন রয়েছে, হবে। এগুলি হচ্ছে নিজেকে বড় মনে করে কথা বলা, অহংকার করে কথা বলা, তাও আল্লাহ রাব্বুল ইখতিয়ার সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের কাজকর্ম সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরত ক্ষমতা সম্পর্কে। সুতরাং এটি হচ্ছে হারাম এবং এই ব্যক্তি তার দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করলো, সে জাহান্নামের পথে। যে ব্যক্তি অন্যের সম্পর্কে কোনো জাস্টিফাই করলো যে আল্লাহ এই করবেন, আল্লাহ এই করবেন না, এটি অপরাধ। আর আরেকটি প্রকার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আশাবাদী হয়ে, বিনয়ী হয়ে, নমনীয়তার সাথে কোন মন্তব্য করা যে আল্লাহ রাব্বুল আলামিন এটি করবেন, আল্লাহর কাছে আশাবাদী হয়ে এবং আল্লাহর কাছে দরখাস্ত করে যে আল্লাহ তুমি এই কাজটি করো, আল্লাহর কাছে কায়মনে চাওয়া যে আল্লাহ তুমি এই কাজটি করো, এবং আল্লাহ রাব্বুল কাছে দোয়া করেছি আল্লাহ শুনবেন এবং এটি হবে ইনশাআল্লাহ। ধরন পাল্টে গেল না, কথা বলার ভঙ্গিমা, ধরন, আল্লাহর উপর কসম দেওয়া, আল্লাহর কসম হবে কিন্তু অহংকার করে নয়। আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং হবে। নেক ব্যক্তি, মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া কবুল হয়। দোয়া কবুল হয় কার? যে ব্যক্তি তাওহীদবাদী, মুশরিক নাই, যার আকীদা আমলে কোনো ক্ষেত্রে না ছোট শিরক আছে না বড় শিরক আছে। দোয়া কবুল হয় ওই ব্যক্তির যে ব্যক্তি পুরোপুরি হালাল রিজিক ভক্ষণ করে, হারামের কোনো সংমিশ্রণ নেই তার পানাহারে, রিজিকে, কাপড় চোপড়ে, চলাফেরায়। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন কার? যার একমাত্র আল্লাহর উপর আস্থা ভরসা, মুত্তাকি, পরহেজগার। আল্লাহ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন কার ইবাদত বন্দেগী, দোয়া? মুত্তাকিনের। তো যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওয়াজুর সাথে, নমনীয়তার সাথে, বিনয়ী হয়ে, খুশু খুজুর সাথে, আশাবাদী হয়ে কসম করে, তাহলে ওই হাদিসের আওতাভুক্ত। ইন্না মিন ইবাদিল্লাহ, আল্লাহর কতক বান্দা আছে যে লাউ আকসামা আল্লাহ, আল্লাহ সম্পর্কে, আল্লাহর কোন ফয়সালা সম্পর্কে যদি কসম করে যে আল্লাহ দেবেন, আল্লাহর কসম করে বলছি আল্লাহ পানি দেবেন, আল্লাহর কাছে দোয়া করছে এবং সে কসম করে বলে আল্লাহর কসম করে বলছি যে পানি হবে, বৃষ্টি হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে এই লোকটি এত পরেজগার, তাওহীদবাদী, মুওয়াহিদ ব্যক্তি, হালাল রিজিক ভক্ষণ করে, আর লোকদেরকে বলেছে যে আল্লাহর কসম করে বলছে আল্লাহ দেবেন, আমার উপর আশা নিয়ে। এই কথা নয় যে তার কোনো ক্ষমতা আছে তাতে, আশা নিয়ে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কসম থেকে তাকে মুক্ত করেন, মানে তার মনের আশা পূরণ করে দেন। বুঝতে পারলেন পার্থক্য? জি। তো এই দুই হাদিসের সমন্বয় এইভাবে হবে। তবে সাধারণ মানুষ, আর আমরা সবাই সাধারণ মানুষ, এই কথা ভাববেন না যে একজন কেউ আলেম হলেই আর কেউ মুরব্বী হলে সে অসাধারণ হয়ে গেল না। আম্বিয়া, রাসূলগণ, সাহাবায়ে কেরাম, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলতে পারি অসাধারণ মানুষ, কিন্তু বাকি সবাই সাধারণ মানুষ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ কর্ম আমল সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার, চয়েস সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনয়ন সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা সম্পর্কে কোন রকমের কসম করার দুঃসাহসিকতা দেখাবো না। কারণ আমাদের আমল ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা আছে, জান্নাতি লোকের জাহান্নামের পথে চলে যাওয়ার আশঙ্কা আছে। যেমন এই হাদিসটি প্রমাণ করে, মুসলিম শরীফের হাদিস। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাজুলুন, একজন মানুষ বলল, আগের যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের পূর্ব যুগে, প্রাচীন যুগের ঘটনা, বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলানি, আল্লাহর কসম করে বলছি অমুক ব্যক্তিকে আল্লাহ কখনো মাফ করবেন না। গ্রামে দুইজন লোক ছিল, একজন খুব সৎ লোক, এই লোকটি খুব সৎ লোক, ইবাদত গুজার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সে আলেম ছিল না কিন্তু আবেদ ছিল। আলেম আর আবেদের পার্থক্য জানেন তো, তাই না? আলেম কে? যার ইসলাম সম্পর্কে জ্ঞান আছে কিন্তু নামাজ ঠিক নেই, হ্যাঁ, রিজিক ঠিক নেই, আলেম হয়ে হালাল হারাম বাছাই করে না, খায় হালাল হারাম সব, সে আলেম হলো নাকি? আলেম ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে দ্বীনের জ্ঞান আছে ভালো এবং তার মোতাবেক আমল আছে, সে হচ্ছে শরীয়তের আলেম। আর বেআমল ব্যক্তি এলেম থাকলেও সে আলেম নয়। আর এই জন্য আবু জাহেলকে জাহিল বলা হয়েছে তার শিরকের কারণে। সে মূর্খ ছিল না, সে জ্ঞানী ছিল, না হলে নেতা কি করে হইতে পারে? আরবদের নেতা, মক্কার নেতা। কিন্তু আবু জাহেল মূর্খতার বাবা বলা হয়েছে এজন্য যে তার আমল ছিল না, আকীদা ছিল না ইসলামী, তাওহীদের আকীদা ছিল না। তাহলে যার আমল নেই সে ব্যক্তি জাহেল, এলেম থাকলেও। বরং জাহেল চাইতে খারাপ। এটি হচ্ছে ইহুদিদের রাস্তা, জেনে শুনে কর্ম না করা, জানা সত্ত্বেও আমল না করা। আর আবেদকে আমল আছে কিন্তু এলম নেই, এলম নেই কিন্তু আমল ভালো আছে,
ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, নফল সব রকমের আমল আছে, কিন্তু অজ্ঞতার সাথে, এলম নেই, অজ্ঞতার সাথে আমল করতে করতে কখনো গিয়ে বিদআত করে দেয়, কখনো গিয়ে শিরক করে দেয়, কখনো অহংকারী কথাবার্তা বেরিয়ে যায়। কেন এত আমল করে তাহাজ্জুদ ছুটে না কোনোদিন, ইশরাক চাঁদ ছুটে না, সোমবার আর বৃহস্পতি রোজা ছুটে না। আর দেখা যায় অমুক আলেম তো সোমবার রোজা রাখতে দেখি না, বৃহস্পতি রোজা রাখতে দেখি না। তখন মনে অহংকার ঢুকে গেল, আরে আমার মতো আছে কে, অহংকারে ফুটে পড়েছে আর বলে ফেললো। কি বলে ফেললো? আল্লাহর কসম করে বলছে একে জীবনে আল্লাহ মাফ করবে না, জীবনে মাফ করবে না। আমি তাহাজ্জুদ করি, আমি সোমবার বৃহস্পতি রোজা রাখি, আমি ইশরাক পড়ি, আমি চাষ পড়ি, আমি এত আমল করি, আর এই ঠিক ফরজ নামাজটা ঠিক করে পড়ে না, আল্লাহর কসম করে আল্লাহ কখনো মাফ করবে না। এই কসম করার ইখতিয়ার কি দিল আল্লাহর ফয়সালা সম্পর্কে? আল্লাহ মাফ করবেন করবেন না, হতে পারে কিছুদিন পর আল্লাহকে হিদায়াত করে দেবেন, শেষ কানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহ হয়তো তৌফিক দিয়ে দিলেন তাকে তওবা করার। তো তোমাকে এই ফয়সালা করার ইখতিয়ার কে দিল? গায়েব সম্পর্কে, অদৃশ্য সম্পর্কে, তকদির সম্পর্কে। এই যে তকদিরের ব্যাপার লুকায়িত, যে কার তকদিরে কি আছে, তুমি কি করে এই ফয়সালা করলে? তো আবেদ ব্যক্তি এরকম বলেছিল, কি বলেছিল? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে একটি ফাসিক লোক সম্পর্কে। ফাসিক লোক, গুনাহগার, হারাম খায়, হারাম কাজ করে, অন্যায় কাজ করে। তো আল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লা ইয়াগফিরুল্লাহু লিফুলানিন, অমুক ব্যক্তি আছে না, ওকে আল্লাহ কখনো মাফ করবেন না। তারপরে এই লোকটি, যে লোকটি মন্তব্য করলো, সে মারা গেল, আবেদ মারা গেল, সবাই মরবে। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা মান যাল্লাযী ইয়াতাআলা আলাইয়া, কে আছে যে ব্যক্তি আমার জাত সম্পর্কে এরকম কসম করে সিদ্ধান্ত দেয়, যে আল্লাহর কসম করে বলছে আল্লাহ মাফ করবেন, মাফ করবো করবো না, এটি আমার কাজ, তোমার এখতিয়ার কোথায়? মানে তোমার তাহলে কথা মতো আমাকে চলতে হবে। হ্যাঁ, যে অমুক ব্যক্তি, অমুক আবেদ ব্যক্তি, পরেশগার ব্যক্তি কসম করে ফেলেছে, সুতরাং আমাকে তোমার মোতাবেক চলতে হবে। আমি তাহলে আর মাফ করতে পারছি না, কারণ তুমি কসম করে ফেলেছো। বুঝতে পারছেন তো? মান যাল্লাযী ইয়াতাআলা আলাইয়া, কে এমন ব্যক্তি আছে যে ব্যক্তি আমার জাত সম্পর্কে, আমার কাজকর্ম সম্পর্কে, আমার ইখতিয়ার সম্পর্কে, আমার কুদরত ক্ষমতা সম্পর্কে কসম করে আর বলে যে ওকে আল্লাহ কখনো মাফ করবে না। আল্লাহ আগফির আলি ফুলানিন, আমি অমুক ব্যক্তিকে মাফ করব না, ইন্নী কাদ গাফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। তুমি যার সম্পর্কে বলছেন আল্লাহ কখনো মাফ করবে না, তাকে আমি মাফ করে দিলাম। আহবাতু আমালাকা, আর তোমার আমলকে আমি ধ্বংস করে দিলাম, নষ্ট করে দিলাম। যাও, তোমার এই অহংকারের কারণে তোমার আমলকে আমি ধ্বংস করে দিলাম। রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের। অফি হাদিস আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রয়েছে, ইন্নাল কায়লা রাজুলুন আবিদ। এই যে বক্তব্য পেশ করেছিল যে আল্লাহ কখনো ওই ফাসিক লোকটিকে, পাপী লোকটিকে মাফ করবে না, মদ খায়, মদে ডুবে থাকে, আল্লাহ কখনো মাফ করবে, এরকম অহংকার কিছু আবেদদের মধ্যে চলে আসে। হয়তো একটি লোক মদ খায়, একটি লোক জুয়া খেলে, একটি লোক হয়তো ফিল্ম দেখে, সব ফাসিকি কাজ, কাবিরা গুনাহ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই সিদ্ধান্ত দেওয়া আপনার ইখতিয়ারে নাই, আল্লাহ কখনো মাফ করবে না এরকম পাপিষ্ঠকে। যতক্ষণ বেঁচে আছে আপনার কিছুই জানা নাই যে তার শেষ মুহূর্ত পর্যন্ত তকদিরে কি আছে, কি কর্ম করে সে মরবে। আন্নাল কায়লা রাজুলুন আবেদ, এই কথা যে ব্যক্তি বলেছিল সেই ব্যক্তি এক আবেদ ব্যক্তি ছিল, পরহেজগার ব্যক্তি, খুব ইবাদত বন্দেগী করত। কালা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলছেন এই লোক সম্পর্কে, তাকাল্লামা বিকালিমা, একটি কথা মাত্র বলেছিল, বেশি কথা বলেছিল কি? একটি বাক্য, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, আল্লাহর কসম করে বলছি অমুক ব্যক্তিকে, অমুক ফাসিক লোককে আল্লাহ কখনো মাফ করবে না, একটি কথা মাত্র বলেছিল। কিন্তু এই একটি কথার কারণে কি হয়েছিল? আওবাকাত দুনিয়াহু ওয়া আখিরাতাহু, তার ইহকালকেও বরবাদ করলো, ধ্বংস করলো, ইহকাল ধ্বংস করলো। মানে তার আমল যা জীবনে করেছিল সব ধ্বংস হয়ে গেল, তাহলে ইহকাল ধ্বংস করলো। ওয়া আখিরাতাহু, আর পরকালকে, চিরকাল যেখানে থাকতে হবে তাও ধ্বংস করলো, আর সে জাহান্নামী হয়ে গেল। আজ এই লোকটি গুনাহগার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে তাকে জান্নাতে দেওয়ার ফয়সালা শুনিয়ে দিলেন, যে আমি তাকে জান্নাতে দেব, তোমার ইখতিয়ার কিসের আছে? তো কিতাবুত তাওহীদের লেখক এই বিষয়টিকে নিয়ে আসলেন যে আল্লাহ সম্পর্কে অহংকার করে কসম করা। কেন নিয়ে আসলেন কিতাবুত তাওহীদে? এই জন্য যে আল্লাহ সম্পর্কে, আল্লাহর ইখতিয়ার সম্পর্কে, আল্লাহর ইলম, কুদরত সম্পর্কে, আল্লাহর ইলম, আল্লাহ জানেন যে শেষ মুহূর্ত পর্যন্ত কি অবস্থায় এই লোকটি থাকবে। আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, জান্নাত আমার, জাহান্নাম আমার, আমি কাকে জান্নাতে, আমি কাকে জাহান্নামে দেব, আর কুদরত, ক্ষমতা, সর্বশক্তিমান আমি, আমার সবকিছু। তাহলে তোমার ইখতিয়ার কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সম্পর্কে সে কি করলো? যেমন তাকে সম্মান প্রদর্শন করা উচিত ছিল, যেমন তার কদর করা উচিত ছিল, এবং যেমন শ্রদ্ধাশীল হওয়া উচিত ছিল, তা সে করেনি। আল্লাহর কুদরত সম্পর্কে নিজে হস্তক্ষেপ করা শুরু করলো, নিজে মন্তব্য করা শুরু করলো। সামান্য যদি একজন নেতার একটা উদাহরণ দিই, আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল আলামিন,
কোনো তুলনা কোনো মানুষের সাথে চলে না, কোনো নেতা মাথা ওসবের সাথে কোনো তুলনা চলে না। কিন্তু বুঝাবার জন্য বলছি, একজন যদি বড় বস থাকে, তিনি একটা ফয়সালা করবেন কোন এক কর্মচারী সম্পর্কে, তার অধীনস্থ কর্মচারী সম্পর্কে। ফয়সালা কি করবেন না করবেন, তার পানিশমেন্ট দেবেন দেবেন না, কোনো অন্যায়ের কারণে এক্সিট লাগিয়ে দেবেন না লাগাবেন না, তার ইখতিয়ার। একজন সাইড থেকে কোনো ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে সে এসে যদি বলে, কখনো হতে পারে না যে একে মাফ করতে পারে বস, কখনো মাফ করতে পারে না, এই কথাটি, এই বক্তব্য যদি সামনে সে বস শোনে, পছন্দ করবে না অপছন্দ করবে? অপছন্দ করবে। এ তো আমার কাজ, আমি কি করব না করবো এটা আমার ব্যাপার স্যাপার, সে তুমি এখানে মন্তব্য করার কি আছে, হবে না? তাই যদি হয় আপনার আমার ক্ষেত্রে, ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হচ্ছে উত্তম দৃষ্টান্ত। তো তাওহীদের পরিপন্থী, আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বশক্তিমান, আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার, কুদরত, হিকমত, ইলম সম্পর্কে কারো ইখতিয়ার নেই, কারো কোন রকমের সেখানে অংশীদার নেই, ভাগ নেই। আর এই ব্যক্তি যেন নিজে ফয়সালা করলো যে আল্লাহ তাকে মাফ করবে না, মাফ করা না করার এই ক্ষেত্রে মনে হচ্ছে যে তার কথা আর ওপর ভিত্তি করে কিছু হবে, সেজন্য সেই ব্যক্তি তাওহীদের পরিপন্থী কাজ করলো। তাওহীদ তার দুর্বল, তাওহীদ যদি পুরো নষ্ট না হয় তো তাওহীদ দুর্বল, আর নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, আহবাত আমালাক, তোমার আমলকে ধ্বংস করে দিলাম। ইবলিসের খুব বেশি আমল ছিল, কিন্তু একটি ক্ষেত্রে অমান্য করার জন্য আল্লাহর আদেশ, আল্লাহ কি করলেন, আমল ধ্বংস করে দিলেন সব অতীতে। এবং কানা মিনাল কাফিরিন, আর কাফেরদের দলভুক্ত হয়ে গেল ইবলিস। সুতরাং এইরকম কথা বলতে হবে না। তবে যে হাদিসটি আপনাকে শোনাছিলাম যে আরেকটি ক্ষেত্র, কি ক্ষেত্র, যে অহংকার করে কসম করা নয়, বরং আপনি এমন একটি কথা বলছেন, হয়তো দেখছেন যে আমি যে কথাটি বলছি এটি সহি, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সহি। যেমন মুশরিক চোখের সামনে দেখছেন আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করছে, মাজারে সেজদা করছে, তখন দেখলেন যে তো বড় শিরক, শিরকে আকবার। আল্লাহ এবং তার রাসূল বলেছেন শিরকে আকবার, বড় শিরক হচ্ছে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, ফরিয়াদ করা, এগুলো হচ্ছে বড় শিরক না ছোট শিরক? কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। জীবনের কোন ক্ষেত্রে এইরকম আপনি মন্তব্য করলেন, কিন্তু আপনি অহংকার করে নাই, বরং খুশু খুজুর সাথে বিনয়ী হয়ে, যে আল্লাহকে মানে না, আল্লাহকে সেজদা করে না, আল্লাহকে ডাকে না, আল্লাহর জন্য জবাই করে না, আল্লাহর জন্য মানত করে না, মানুষের জন্য করে, মৃতের জন্য করে, তাহলে আল্লাহ কি করে তাকে মাফ করতে পারেন? এইরকম কথা যদি বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম তাওহীদবাদী, দিনদার, পরহেজগার আল্লাহওয়ালার দোয়া শুনে নিতে পারে। যে হাদিসটি বলছেন ওইটিও বুখারী মুসলিমে রয়েছে। এই হাদিস, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, আল্লাহর কিছু বান্দা রয়েছেন যারা যদি আল্লাহ সম্পর্কে কসম করে তো লা আবাররাহু, আল্লাহ তাকে কসম মুক্ত করে দেন। এখানে আল্লাহর সম্পর্কে যদি কসম করে অর্থ ভাষ্যকারগণ বলেছেন দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহর কাছে যদি কাই মনে দোয়া করে, আল্লাহকে এমন করে ধরে যা না ছোড় বান্দা হয়ে ধরেছে, আল্লাহ আমি নেবই, ছাড়বো না, আল্লাহ দিতেই হবে, তোমার কাছে নেব না তো কার কাছে নেব, তোমার কাছে যদি না পাই আর কোথায় আমাদের রাস্তা আছে পাবো, এইভাবে যদি আল্লাহকে ধরে তো লাবার রাহু, তাকে আল্লাহ কসম মুক্ত করে, মানে তার দোয়া আল্লাহ শুনে নেই। তো এইরকমই তার আশা রেখে যদি বিনয়ী হয়ে নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে যদি বলে যে আল্লাহ তুমি এইরকম মুশরিককে কেমন করে মাফ করবে, আল্লাহ আল্লাহ কেমন করে মাফ করতে পারেন, এই আশা নিয়ে যদি বলে তা আল্লাহ তার আশাকে পূরণ করতে পারেন। কিন্তু অহংকার করে যদি বলে তাহলে জায়েজ নয়, হারাম, এবং সেই ব্যক্তির আমল ধ্বংস হয়ে যেতে পারে, যেমন আগের হাদিসটি দ্বারা বোঝা গেল। এইরকম কথা থেকে যথাসাধ্য বেঁচে থাকতে হবে, যথাসাধ্য বেঁচে থাকতে হবে, যাতে করে আমাদের তাওহীদ নষ্ট না হয়, তাওহীদ দুর্বল না হয়। দ্বিতীয় বস্তু হচ্ছে বাবুন লা ইউস্তাশফাউ বিল্লাহি আলা খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে কারো দরবারে, আল্লাহর কোন মাখলুক সৃষ্টি দরবারে সুপারিশ করা, আল্লাহর নাম নিয়ে সুপারিশ করা, সুপারিশী হিসাবে বা সুপারিশকারী হিসাবে আল্লাহকে পেশ করা, আল্লাহর নামকে পেশ করা কারো দরবারে। কি বুঝতে পারলেন? দুইটি দিক আছে। একটি হচ্ছে যে আল্লাহর দরবারে কোন বান্দার সুপারিশ পেশ করা, আল্লাহর কাছে দরখাস্ত করা যে হে আল্লাহ তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত আমাদের দান করা, মানে আল্লাহ তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতে আমাদেরকে জান্নাত দান করা। ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত হবে না? হবে না। মুমিনদের জন্য শাফাত হবে, মুশরিকের জন্য হবে না। হ্যাঁ, আল্লাহ যার জন্য ইচ্ছা করবেন শাফাত হবে, মানে যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ক্রমে শাফাত হবে। যদি কেউ বলে আল্লাহুম্মা শাফি নবিয়াকা ফিনা, হে আল্লাহ তোমার নবীর শাফাত আমাদেরকে দান করো, চাইছে কার কাছে? আল্লাহর কাছে, নবীর কাছে না। নবীর কাছে গিয়ে যদি কেউ দরখাস্ত করে যে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য শাফাত করুন, তাহলে শিরক, মৃত ব্যক্তিকে সে আহ্বান করছে।
কিন্তু আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইরকম দরখাস্ত করা তার ইন্তেকালের পরে জায়েজ নেই। যতদিন জীবদ্দ সে ছিলেন কেউ যদি দরখাস্ত করে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য শাফাত করেন আল্লাহর কাছে, মানে দোয়া করেন, যতক্ষণ বেঁচে আছেন দোয়া করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে কবর থেকে কারোর জন্য দোয়া করবেন উম্মতের জন্য, যে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে আমাদের শাফাত করে দেন বা আমার জন্য একটু দোয়া করে দেন, চলবে না? চলবে না, জায়েজ না। ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালু, আদম সন্তান মারা গেলে, আদম সন্তান কিনা তিনি, হ্যাঁ মা বাবা থেকে হয়েছেন আদম সন্তান, তো আদম সন্তান ইন্তেকাল করলে ইনকাতা আমালু, তার আমল কাজ কর্ম নামাজ রোজা দোয়া শাফাত সব বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেছে। এই জন্য সাহাবাই কেরাম কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে বালা মুসিবত আসলে, বিপদ আপদ আসলে, দুর্ভিক্ষ দেখা দিলে, অনাবৃষ্টি হলে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে কথা বলে ইয়া রাসূলুল্লাহ একটু বৃষ্টির জন্য দোয়া করেন না আল্লাহর কাছে, বলেছেন সাহাবাই কেরামরা? বলেননি। বুখারী শরীফ হাদিস আছে। বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন যে দুর্ভিক্ষ দেখা গেল, বৃষ্টি হচ্ছে না আর লোকেরা অনাহারে মরে যাচ্ছে, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের চাচা, তার কাছে দরখাস্ত করলেন যে আপনি দোয়া করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্বাস চাইতে এই দিক দিয়ে, ঈমানের দিক দিয়ে, তাকওয়ার দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে ইসলামে সম্মানিত, কিন্তু তিনি নিজেকে ছোট মনে করলেন, তাওয়াজু, নমনীয়তা, এবং ভাবলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন আত্মীয়তা, আব্বাসের চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমিন চাচা, আপন চাচা তো আবু লাহাব ছিল কিন্তু কাফের, কোনো কাজে আসবে না, মুমিন চাচা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাছ থেকে দোয়া নেব। বললেন যে আল্লাহ তোমার নবী যতদিন হায়াতে ছিলেন তোমার নবীর কাছে আমরা গিয়ে দোয়ার দরখাস্ত করতাম, এখন নবী আমাদের মাঝে নন, সেই জন্য তার চাচার কাছে আমরা দোয়ার দরখাস্ত করেছি, তিনি দোয়া করেছেন, আল্লাহ আমরা সেই দোয়া আমিন বলছি, আল্লাহ তুমি আমাদের ফাসকে না, আমাদেরকে বৃষ্টি দান করো। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কবরের কাছে গিয়ে দরখাস্ত করে, ইয়া রাসূলুল্লাহ উদউ লানা, আমাদের জন্য দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ ইসফা লানা, ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি লানা, আমাদের জন্য পানি চান আল্লাহর কাছে, যদি বলা জায়েজ হইতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মাসলা কি জানতেন না? আর যদি জায়েজ হতো তো তিনি কি আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন? নবীকে ছেড়ে কি অন্য কারো কাছে দোয়া চাইতে কেউ যায়? কেউ যাবে না। তো এক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কারো শাফাত পেশ করা, মানে আল্লাহর কাছে চাওয়া কারো শাফাতের মাধ্যমে, আল্লাহ তোমার নবীর শাফাত দান করো, আল্লাহ আম্বিয়া কেরামের শাফাত দান করো, আল্লাহ আমার আব্বা নেক লোক ছিলেন তার শাফাত আমাকে দান করো। কোন ব্যক্তির শাফাত, নেক লোক তার শাফাত আল্লাহর কাছে পেশ করা, কারো শাফাতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া, এটি জায়েজ না জায়েজ নয়? জায়েজ। এই শাফাতের প্রমাণ আছে নেক লোকদের, মুওয়াহহিদ তাওহীদবাদী আল্লাহওয়ালাদের, মুত্তাকী পরহেজগারদের, সিদ্দিকিন সালেহিন শুহাদা আম্বিয়া, তাদের শাফাত ইনশাআল্লাহ আছে। আর আরেকটি হচ্ছে এর বিপরীত, কোন যোগ্য ব্যক্তি তার কাছে সরাসরি চাওয়ার সাহস হয় না, বা চাইলে পাবো কি পাবো না, তখন তার দরবারে গিয়ে দরখাস্ত করেছেন যে আপনার কাছে আল্লাহর শাফাত পেশ করছি, আল্লাহর শাফাত আল্লাহকে মাধ্যম হিসাবে পেশ করছি, আপনি আমাকে অমুক জিনিসটি দেন বা অমুক আমার মনের আশাটি পূরণ করে দেন। জায়েজ? হারাম, জায়েজ না, তাওহীদের পরিপন্থী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে কেমন মনে করলেন? একজন মানুষের মতো মনে করলেন যে মানুষ মানুষের কাছে সুপারিশ করে, একজন ইঞ্জিনিয়ার সাহেবের কাছে কোনো কাজ করে নিতে হবে, একটা ডিজাইন বানিয়ে নিতে হবে, সরাসরি আপনার সাথে অত গুড টার্ম নেই, পরিচয় নেই, গাঢ় খাতির নেই, সরাসরি চাইলে হয়তো দিবে কি দিবে না, সেজন্য তখন আমাকে বললেন যে আপনার সাথে তো ভালোই খাতির, আপনার কথা ফেলতে পারবে না, মানতেই হবে তাকে, তো একটু আমার কথাটা বলে দেন না আপনি। তো মানুষ মানুষের কাছে শাফাত তো করে, কিন্তু যদি আল্লাহকে পেশ করেন তাহলে আল্লাহকে কেমন মনে করলেন? একজন মানুষের মতো, হ্যাঁ, যে আল্লাহ মানুষের কাছে নবীর কাছে শাফাত করবে যে মুহাম্মদ একটু দিয়ে দাও না, জি, কুফরির আশঙ্কা আছে, তাওহীদের বিপরীত, তাওহীদের পরিপন্থী। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের কাছ থেকে শুনে বড় অসন্তুষ্ট হয়েছিলেন আর অত্যন্ত রাগান্বিত হয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি করলে তুমি, এত বড় শিরকের কথা বললে। এই হাদিস রয়েছে আমাদের সামনে। তাই বলছেন লেখক, বাবুন লা ইউস্তাশফাউ বিল্লাহি আলা খালকিহি, আল্লাহর কোন সৃষ্টির সামনে আল্লাহর শাফাত পেশ করা যাবে না, এর বিপরীতটা চলবে। আল্লাহর দরবারে কোন সৃষ্টি শাফাত চলবে, কিন্তু আল্লাহকে সুপারিশকারী হিসাবে পেশ করবেন কারো দরবারে, তা জায়েজ নয়। আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু قال جاء اعرابي الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله نهكت الانفس وجاء العيال وهلكت الاموال فاستسق لنا ربك فإننا نستشفع بالله عليك وبك على الله وبك على الله فقال النبي صلى الله عليه وسلم سبحان الله سبحان الله فما زال يسبح حتى عرف ذلك في وجوه أصحابه ثم قال ويحك أتدري ما الله
ইন্না শাআনাল্লাহি আ'যামু মিন যালিকা ইন্নাহু লা ইস্তাশফাউ বিল্লাহি আলা আহাদ ওয়া যাকারাল হাদিস রাওয়াহু আবু দাউদ। হাদিসটি আবু দাউদের হাদিস। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একজন বেদুইন, আরাবি বেদুইন, যাযাবর, যারা শহর থেকে দূরে থাকতো, একা হয়তো বকরি ছাগল নিয়ে, উট নিয়ে ওই মরুভূমিতে পড়ে আছে, তার দিন সম্পর্কে জ্ঞান কি করে পাবে? দিন সম্পর্কে জ্ঞান কি করে পাবে? শেখার কোনো উপায় নেই। সুতরাং সে আল্লাহর জাত যে কেমন জাত, মহান জাত, সে সম্পর্কে তার ধারণা নেই। মুসলমান হয়েছে, কালিমা পড়া মুসলমান হয়েছে, কিন্তু জ্ঞান নেই সম্পর্কে। সে দুর্ভিক্ষের সময় দীর্ঘদিন বৃষ্টি হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে। আসার পরে বলছে, ফাকাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, নাহাকাতিল আনফুস, মানুষ সব অসহায় হয়ে পড়েছে। নাহাকা মানে দুর্বল হয়ে পড়া, ভেঙে পড়া, অসহায় হয়ে পড়া। নাহাকাতিল আনফুস, মানুষ সব অসহায় হয়ে পড়েছে। ওয়াজাল আয়ালু, আর পরিবার পরিজন, সন্তান সন্ততি, এরা ক্ষুধার্ত হয়ে পড়েছে, মানে খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। বৃষ্টিপাত না হলে না খেজুরে বাগানে ফল হবে, না আঙ্গুর হবে, না অন্য কোনো ফসল আদি জন্মাবে, তাহলে খাবার পাবে কোথা থেকে? ওয়াহালাকাতিল আমওয়াল, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। ধন সম্পদ সেই যুগের ছিল উট, ছাগল, বকরি। তো যদি বৃষ্টি না হয় তাহলে সেগুলি ধ্বংস হয়ে যাবে না? উট পিপাসায় মরে যাবে, ছাগল বকরি মরে যাবে। হালাকাতিল আমওয়াল, আমাদের যা ধন সম্পদ, বেদুইনদের ধন সম্পদ তাই ছিল, সব ধ্বংস হয়ে গেল, আর মানুষ না খেয়ে মরে গেল। ফাস্তাসকিলানা রব্বাকা, সুতরাং আপনি আপনার রবের কাছে আমাদের জন্য পানি চান, বৃষ্টি তলব করুন। ইস্তিসকা, এখান থেকে ইস্তিসকার নামাজ, সালাতুল ইস্তিসকা মানে পানি চাওয়ার। সুকিয়া, সুকিয়া মানে পান করানো, পানি পান করানো। শারিবা মানে নিজে পান করা, আর সাকা ইয়াস্তি মানে অন্যকে পান করানো, আর ইস্তিসকা মানে পান করানো, তলব করা, যে আল্লাহ আমাদেরকে পানি পান করান। ফাস্তাসকি লানা রব্বাকা, আমাদের জন্য আপনার রবের কাছে পানি তলব করুন, বৃষ্টি তলব করুন। তারপরে কি বলছেন? এতটুকু তো ঠিক ছিল, তারপরে গোলমাল করছে। তার মধ্যে দুইটির মধ্যে একটি তো ঠিক ছিল তার। ফাইন্না নাস্তাশফাউ বিল্লাহি আলাইকা ওয়া বিকা আলাল্লাহ, ফাইন্না নাস্তাশফাউ বিল্লাহি আলাইকা, আপনার নিকট আল্লাহর সুপারিশ পেশ করছি। আপনার নিকট তার সুপারিশ পেশ করছি, আল্লাহর সুপারিশ মানে আল্লাহকে আপনার দরবারে সুপারিশী হিসাবে পেশ করছি, যে আপনি দোয়া করুন, আপনি দোয়া করবেন। আল্লাহ যেন সুপারিশ করছেন যে হে মুহাম্মদ, এদের জন্য দোয়া করে দাও না, এদের জন্য একটু দোয়া করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করছেন, অনুরোধ করছেন, জায়েজ, আরাম, তাওহীদের পরিপন্থী। এটি ছিল আপত্তিকর। অসন্তুষ্ট হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটির উপর। দ্বিতীয় বাক্য কি ছিল? অবেকা আলাল্লাহ, আর আপনাকে সুপারিশী হিসাবে পেশ করছি আলাল্লাহ, আল্লাহর দরবারে, যে আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন। এটি ঠিক আছে না? ঠিক আছে। জীবদ্দশায় সুপারিশ মানে দোয়া, আর কাল কিয়ামতে হাসরের মাঠে সুপারিশ মানে যেভাবে সুপারিশ হবে, সেজদায় পড়ে থাকবেন, তখন আল্লাহ বলবেন, উঠাও, চাও, কি চাও তুমি? আল্লাহ এইরকম গুনাহগার লোকদেরকে আমার উম্মতের মাফ করে দেন। এক একটা ক্যাটাগরি, এক এক শ্রেণীর মানুষ, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরখাস্ত করবেন, আর আল্লাহ রাব্বুল তখন তাদেরকে মাফ করবেন। অনেকে জাহান্নামে চলে গেছে, জাহান্নাম থেকে উঠানো হবে, আর অনেকে জাহান্নামে যাব অবস্থা, তাদেরকে সেখান থেকে ফেরানো হবে জান্নাতের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে, মুশরিক ছাড়া আর কাফের ছাড়া। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি শুনলেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ পাক ও পবিত্র। কিসে থেকে? এইরকম ত্রুটি থেকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বান্দার কাছে আল্লাহ এসে কি করবেন? অনুরোধ করবেন, সুপারিশ করবেন, যে মুহাম্মদ তুমি একটু চেয়ে দাও, পানিটা দাও, পানিটা চেয়ে দাও, হ্যাঁ, পানির জন্য একটু, বৃষ্টির জন্য দোয়া করো। সুবহানাল্লাহ, আল্লাহ এইরকম দোষ ত্রুটি থেকে, দুর্বলতা থেকে, কমজোরি থেকে মুক্ত, পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফামা জালা ইউসাব্বিহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এরকম তাসবিহ পাঠ করতে রয়েছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করতে রয়েছেন। এই সুবহানাল্লাহর মাধ্যমে যে তিনি অত্যন্ত অসন্তুষ্ট, রাগান্বিত হয়েছেন তা প্রকাশ পাচ্ছে। হাত্তা উরিফা যালিকা ফি ওয়াজহি আসহাবি, এমনকি সাহাবায়ে কেরামদের চেহারায় সুস্পষ্ট উঠেছে যে কত আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়েছেন। তারা ঘাবড়িয়ে পড়েছেন যে কি হলো, চরম অন্যায় করে ফেলেছে এই লোকটি, যাযাবর বেদুইন, অসভ্য মানুষ, কিছু বুঝতে পারেনি সে। সুম্মা কাল, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াই হাকা, আফসোস তোমার জন্য, আফসোস তোমার জন্য। আতাদরি মাল্লাহ, তুমি কি জানো আল্লাহ কোন সত্তার নাম? আল্লাহ যে কি জিনিস, আল্লাহ যে কোন সত্তা তুমি কি জানো? কোন আইডিয়া, ধারণা আছে তোমার? তুমি এত সস্তা মনে করলে, এত সামান্য মনে করলে মানুষের মতো, যে মানুষ মানুষের কাছে সুপারিশ করে, তেমনি আল্লাহ এসে নবীর কাছে, মুহাম্মাদের কাছে সুপারিশ করবে?
ইন্না শাআনাল্লাহি আ'যামু মিন যালিক, আল্লাহ রাব্বুল আলামিনের শান ও শওকত, আল্লাহ রাব্বুল আলামিনের মান মর্যাদা এর চাইতে অনেক উঁচু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহকে সুপারিশ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর গোলাম, গোলামের কাছে মনে বেশি সুপারিশ করবেন নাকি? ইন্নাহু লা ইউস্তাশফা, তারপরে সঠিক আকীদা বলে দিন, ইন্নাহু লা ইউস্তাশফা বিল্লাহি আলা আহাদ, কোন ব্যক্তির সামনে আল্লাহর সুপারিশ পেশ করা যায় না। আল্লাহ সুপারিশ কারো কাছে করেন না, আল্লাহর সৃষ্টির কাছে আল্লাহ সুপারিশ করবেন না, আল্লাহর সুপারিশ হয় না কোন বান্দার সামনে। তবে তার উল্টোটি হয়, কি? বান্দার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হইতে পারে। এই জন্য দুইটি বাক্যের মধ্যে একটির উপর আপত্তি করে সংশোধন করে দিলেন, অন্যটি সংশোধন করলেন না, যেহেতু সেটি ঠিক ছিল। যাকার আল হাদিস, হাদিস আর একটু লম্বা ছিল, সংক্ষেপে করে দিলেন। রাওয়াহু আবু দাউদ, হাদিসটা আবু দাউদের। এই হাদিস কিতাবুত তাওহীদ এই জন্য নিয়ে আসা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জাত এইরকম নয় যে যেমন একজন মানুষ হয়, একজন বিচারপতি হতে পারে, একজন চিফ জাস্টিস প্রধান বিচারপতি যেমন হতে পারে, যে সে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জজ হতে পারে, একজন রাষ্ট্রনেতা রাষ্ট্রপতি যেমন হতে পারে, একজন রাজা বাদশাহ যেমন হতে পারে, তার ফয়সালা যেমন হয় তেমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন একক, তার কোনো অংশীদার না। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাথে কোনো তুলনা নেই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা নেই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তো আকীদাকে আমাদের শুদ্ধ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে, আর যাতে করে আমাদের তাওহীদে, আমাদের আকীদায় কোন রকমের দুর্বলতা না থাকে। আকীদার দুর্বলতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আমলের যদি দুর্বলতা থাকে তো আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ভালো কর্ম দিয়ে সেই গুণাবলীকে মাফ করে দেবেন, যেমন কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন। আমিন। শিরক থেকে, বিদআত থেকে আর আকীদার ত্রুটি থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। সঠিক আকীদা সম্পর্কে আমাদেরকে যেন সঠিক জ্ঞান হাসিল করার আল্লাহ যেন তৌফিক দান করেন। বাবু মাজা ফি হিমায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিমাত তাওহীদ ওয়া সাদ্দুহু তুরুকাশ শিরক। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের বেড়া বুঝেন কি আপনারা? হ্যাঁ, ঘেরা। হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর, নিরাপত্তা বেষ্টন। তো তাওহীদের যে নিরাপত্তা বেষ্টন আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুরক্ষার ব্যবস্থা করেছেন। তার হেফাজত কেমন করে, তাওহীদের যে এরিয়া রয়েছে তার কেমন করে হেফাজত করতে হবে, বাউন্ডারি রয়েছে, তার হেফাজত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার হেফাজত কেমন করে করতে হবে তার শিক্ষা দান করেছেন। আপনার তাওহীদ, আল্লাহ সম্পর্কে যে আপনার সঠিক আকীদা হইতে হবে, তার হেফাজত কেমন করে করবেন, সুরক্ষা কেমন করে করবেন, সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত্নবান ছিলেন, সজাগ ছিলেন এবং উম্মতকে সতর্ক করে দিয়েছেন। ওয়াসাদ্দুহু তুরুকাশ শিরক, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের যতগুলি পথ রয়েছে সমস্ত পথকে বন্ধ করেছেন। সাদ মানে বন্ধ করে দেয়। এই জন্য বাঁধকে, যে বাঁধ দেওয়া হয়, নদী নালার বাঁধ হয় না, বন্যা থেকে বাঁচার জন্য, তাকে সাদ বলা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করে দিয়েছেন সেই সব রাস্তা। সে রাস্তাগুলি কিসের? তুরুকাশ শিরক। শিরকের যত রাস্তা হতে পারে সমস্ত রাস্তাকে বন্ধ করেছেন। কবর মাজার পূজা, মূর্তি পূজা, ছোট শিরক, বড় শিরক, এসবের যত রাস্তা, সমস্ত রাস্তা বন্ধ করেছেন। এই রাস্তা বন্ধ করার জন্য, শিরকের রাস্তা বন্ধ করার জন্য তাবিজ তুমার হারাম করেছেন। শিরকের রাস্তা বন্ধ করার জন্য বালা ঝোলানো, যে বালা ঝোলালে আর কালো সুতা বেঁধে রাখলে বা কিছু বেঁধে রাখলে বদনজর থেকে বেঁচে থাকবো। এখানে আপনার কি বলবো, অনেকে ছোট বাচ্চাদের কি দেয়, কাজলের টিপ দিয়ে দেয় এই করে, তাহলে বদনজর থেকে বেঁচে থাকবে। এগুলি হচ্ছে শিরকের রাস্তা। এই সমস্ত শিরকের রাস্তা, ছোট বড় সমস্ত শিরকের রাস্তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করে দিয়েছেন, যাতে করে সেগুলি দিয়ে প্রবেশ না করে। আর যদি সেই ক্ষেত্রে সে তারপরও সে বাঁধ ভেঙে প্রবেশ করে, সে তার দোষ করলো। এই জন্য সৎ লোকদের সম্পর্কে বাড়াবাড়ি করতে, অতিরঞ্জন করতে নিষেধ করেছেন শক্তভাবে, এবং বলেছেন আগের লোকেরা গুমরা হয়েছে, শিরকে নিমজ্জিত হয়েছে, তারা বাড়াবাড়ি করার জন্য, গুলুফিস সালেহিন, সৎ কর্মশীলদের সম্পর্কে বাড়াবাড়ি করার জন্য নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা গুমরা হয়ে মুশরিক হয়েছে। ইহুদি নাসারারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করে তারা গুমরা হয়েছে। সুতরাং লা তুতরুনি, আমার সম্পর্কে বাড়াবাড়ি করবে না। ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, তোমরা ধর্মীয় ক্ষেত্রে বাড়াবাড়ি অতিরঞ্জন করবে না। ইয়াকুম আল গুলু, তোমরা সাবধান বাড়াবাড়ি থেকে। ফাইন্নামা আহলাক মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ দীন, ধর্মীয় ক্ষেত্রে বাড়াবাড়ি করার জন্য আগের জাতিরা ধ্বংস হয়েছে, মুশরিক হয়েছে, কাফের হয়েছে। এইরকমই ওলি আউলিয়ার নামে তাদের কবরকে পাকা করা, সাধারণ কবর না রাখা। আপনার বাবার মতো কবর থাকলো না, তার কবর পাকা কেন হইলো? তার উপরে চাদর কেন চললো? তার উপরে গম্বুজ কেন তৈরি হইলো? হ্যাঁ,
তারপরে সেখানে সিজদা কেমন শুরু হলো, সেখানে ওরসের মেলা লাগলো। আপনার বাবার কবরের জন্য মেলা লাগে না, আপনার ভাইয়ের কবরের জন্য মেলা লাগে না, আপনার স্ত্রীর কবরের জন্য মেলা লাগে না, আবার ওদের কবরে কেন মেলা লাগলো, আর ওরস লাগছে বছরে 2বার 3বার, আর সেখানে করে নজর নিয়াজ মান্নত কেন পড়ছে? এইসব বাড়াবাড়ি গোলু করতে গিয়ে মুশরিক হয়েছে তারা। এসব রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিয়েছেন। কিন্তু বন্ধ করার পরেও কেউ যদি সেই রাস্তা না মানে, যে না আমি বাঁধ ভেঙে যাব, তাহলে সে মুশরিক হবে, সে শিরকে নিমজ্জিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে পূর্ণভাবে উম্মত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আন আব্দুল্লাহ ইবনে সিখির قال انطلقت في وفد بني عامر الى رسول الله صلى الله عليه وسلم فقلنا انت سيدنا فقال السيد الله تبارك وتعالى قلنا وافضلنا فضلا واعظمنا طولا فقال قولوا بقولكم او بعض قولكم ولا يستجرينكم الشيطان رواه ابو داود بسند جيد وعن انس ان الناس قالوا يا رسول الله يا خيرنا وابن خيرنا وسيدنا وابن سيدنا فقال يا ايها الناس قولوا بقولكم ولا يستهوينكم الشيطان انا محمد عبد الله ورسوله ما احب ان ترفعوني فوق منزلتي التي انزلني الله عز وجل رواه النسائي بسند جيد। দুইটি হাদিস রয়েছে যাতে কথার শিরক থেকে সতর্ক করা হয়েছে। তাওহীদের যে বেড়া রয়েছে, বেষ্টন রয়েছে, তার হেফাজতের ব্যবস্থা করা হয়েছে, আর শিরকের রাস্তাকে বন্ধ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন শিরক থেকে। কথার শিরক হোক, আর অন্তরের আকীদার শিরক হোক, আর আমলের শিরক হোক, সমস্ত রকম, ছোট শিরক হোক, বড় শিরক হোক, গোপনীয় শিরক হোক, প্রকাশ্য শিরক হোক, শিরকে খাফি হোক আর জালি হোক, সমস্ত রকমের শিরক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। আর সেই রাস্তাগুলি চোরা রাস্তা রয়েছে, বহু চোরা রাস্তা রয়েছে, সেসব রাস্তাগুলিকে বন্ধ করেছেন। আব্দুল্লাহ ইবনে সিখির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইনতালাকতু ফি ওয়াফদে বানি আমির, আমের গোত্রের একটি প্রতিনিধি দলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছিলাম। আমের গোত্রের একটি ওয়াফদ, অর্থাৎ প্রতিনিধি দল যাচ্ছিল, তাদের সাথে আমিও গেলাম। ফাকুলনা, আমরা গিয়ে বললাম, আনতা সাইয়্যিদুনা, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের সৈয়দ। সৈয়দ মানে এমনি নেতা হয়, কিন্তু সৈয়দ শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করলেন না, এটি শিরকের পথ। মানুষকে সৈয়দ বলা হচ্ছে শিরকের পথ। আনতা সাইয়্যিদুনা, আমাদের আপনি সৈয়দ। ফাকাল আস-সাইয়্যিদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক থেকে বাঁচাবার জন্য সতর্ক করার জন্য বলেন, আস-সাইয়্যিদ, আসল সৈয়দ হচ্ছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, মহান আল্লাহ, তিনি হচ্ছেন একমাত্র সৈয়দ, তিনি সবকিছুর মালিক, তিনি সারা বিশ্বের মালিক, সুতরাং তিনি আসল সৈয়দ। কল্লা, আমরা বললাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শনের জন্য, যখন সৈয়দ বলতে নিষেধ করে দেওয়া হলো, তখন বলেন আফদালুনা ফাদলান, আমাদের মধ্যে আপনি সবচাইতে বেশি শ্রেষ্ঠ, আফদাল উত্তম ব্যক্তি, ওয়া আযামুনা তুলান, এবং আপনি আমাদের চাইতে আপনি মহান, আমাদের চাইতে মহান আপনি, আযম আজিম থেকে। ফাকাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু বিকাউলিকুম, তোমাদের এই কথাটি বলতে পারো, আও বাযা কাউলিকুম, কিছু কথা, সম্মানসূচক কিছু কথা বড় ব্যক্তিত্ব সম্পর্কে বলতে পারো, কিন্তু শয়তান থেকে সাবধান, শয়তান থেকে সাবধান। ওয়ালা ইয়াস্তাজরিয়ান্নাকুমুশ শায়তান, তবে শয়তান তোমাদেরকে গ্রাস না করে নেয়, গোমরাহ না করে দেয়। আলেম ওলামা সম্পর্কে অনেক সময় বেশি ভক্তি দেখাতে গিয়ে আমরা অতিরঞ্জন করে ফেলি, বাড়াবাড়ি করে ফেলি। সুতরাং এতদূর যাবেন না যতদূর বাহ্যিক দেখছেন, জাযাকাল্লাহু খায়রান, আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু পেলাম, কিন্তু বলবেন যে হুজুর বা ওস্তাদ, আপনি আল্লাহ আপনাকে এত ইলম দিয়েছেন, আপনার মাশাআল্লাহ আমলে কোনো ত্রুটি দেখি না, তো কাল কিয়ামতে আমার জন্য সুপারিশ করবেন, এই আমাদের ইতিকাদ বিশ্বাস আছে না। এতদূর বাড়তে যাবেন না, এতদূর বাড়ার দরকার নেই, খবরদার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যখন কেউ সামনে প্রশংসা করত, তিনি প্রশংসার যোগ্য, এতে কোনো সন্দেহ নেই। তবে প্রশংসার একটা কি আছে, সীমানা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার সীমানা যখন আছে, সীমানা নেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের, হামদ, সানা, গুণগান, ইবাদত বন্দেগীর সীমানা নেই। যত রকমের ইবাদত বন্দেগী আছে, সব রকম ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন করেন, ঠিক না? অন্তরের ইবাদত, কথার ইবাদত, আমলের ইবাদত, দৈহিক ইবাদত, আর্থিক ইবাদত, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত রকমের ইবাদত আল্লাহর জন্য, ঠিক না? কিন্তু মানুষের জন্য চলবে, সিজদা চলবে, রুকু চলবে, দোয়া চলবে মানুষের কাছে না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন কেউ প্রশংসা করত, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামুন। অত্যন্ত ভালো লেগেছে আমাকে এই দোয়াটি, তার জীবনী পড়ে। আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুন্নুন। দুইটি দোয়া করতেন, অর্থ করি, আল্লাহ যেসব আমার দোষ আছে, ভিতরে দোষ, আর এরা জানে না, আল্লাহ সেগুলি আমার মাফ করে দাও। এরা জানে না, সেই জন্য আমার খুব প্রশংসা করছে,
দোষ থাকার না থাকে, এটি হচ্ছে তার কি তাওয়াজু, নমনীয়তা, তার খাকসারি, নিজেকে ছোট মনে করা যে আমার কত ভুল ত্রুটি আছে, আল্লাহ এরা জানে না ভিতরের কথা। আল্লাহ মাগফিরলি মা লা ইয়ালামুন, সেগুলি আল্লাহ মাফ করে দাও। এরা জানে না, সেজন্য আমার খুব প্রশংসা করছে, আমার তারিফ করছে, আমাকে খুব ভালো মনে করছে। আল্লাহ মাগফিরলি মা লা ইয়ালামুন, ভিতরের কথা যা জানে না এরা, আল্লাহ আমার মাফ করে দাও। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, আর আমার সম্পর্কে যে এদের ধারণা রয়েছে তার চাইতে আমাকে বেশি ভালো মানুষ বানিয়ে দাও। আল্লাহু আকবার, কত মূল্যবান কথা, যে এদের যে ধারণা রয়েছে আমি হয়তো অতদূর পৌঁছতে পারিনি, তাহলে ওর চাইতে ভালো আল্লাহ আমাকে বানিয়ে দাও, করে দাও। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আপনিও দোয়া মুখস্থ করেন, আপনারা যদি কেউ প্রশংসা করে, দেশে যাবেন, আসলে গ্রামে সব হচ্ছে চিটা, বেশিরভাগ আপনার মতো হয়তো পরেজগার, তাওহীদের আকীদা সম্পর্কে জ্ঞান, সুন্নাত সম্পর্কে জ্ঞান হয়তো নেই, আলেম পাশ করেছে তারপরে হয়তো এরকম জ্ঞান নেই, তখন আপনার প্রশংসা কিছু লোক করতে পারে, প্রশংসা করতে পারে, মাশাআল্লাহ আপনি তো কোনো মাদ্রাসায় পড়েননি, কোন জায়গা থেকে ফারেগও হননি, হাফেজ কাইমান, কিন্তু মাশাআল্লাহ আপনার সবকিছুই বেশ দেখছি খুব সুন্দর, আমল এত পরিবর্তন হয়ে গেছে, দেশে থাকলে তো এইসব হয়তো না, হয়তো আল্লাহ আপনাকে এত তৌফিক দিয়েছে, মাশাআল্লাহ আপনি খুব উন্নতি করে এসেছেন, খুব প্রশংসা করছে। তখন আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামুন, আমার দোষ ত্রুটি যেগুলি জানেন আল্লাহ তুমি মাফ করে দাও। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, আর যে ধারণা মানুষের তার চাইতে আমাকে ভালো মানুষ বানিয়ে দাও। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আর ভুলে যাবেন না আবার, বেলুন ফুলার মতো হে বাপরে বাপ, গ্রামের লোক তো প্রশংসা করা শুরু করেছে, আর কি আমি তো একজন হয়েই গেছি এখন মুরব্বী মানুষ, সম্মানিত, না ফুলবেন না, খবরদার। ফুলে হালকা জিনিস, ভারী জিনিস ফুলে না। আপনার মধ্যে সত্যি যদি তাকওয়া থাকে ওইটা, তাহলে ফুলবেন না। আর বেলুনের মতো আনতে ফাট করে ফুলে যাবেন, খবরদার বেলুনের মতো হবেন না, যে বরফের মতো হবেন, মজবুত হয়ে থাকবেন, আর আশপাশকে ঠান্ডা করবেন, বরফের মতো, আগুনের মতো না, হালকা আগুনের মতো আবার হবেন না যে আশপাশকে জ্বালিয়ে দেবেন। মুমিন বরফের মতো হবে। আশেপাশের লোকেরা গুমরাহ হয়ে আছে, বেনামাজি হয়ে আছে, শিরক বিদআতে আছে, মাজারে যাচ্ছে, হিদায়াত করেন, বিদআত করছে, মিলাদ করছে, এই লিশা করছে, ইত্যাদি করছে, তাহলে তাদেরকে ঠান্ডা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে কিছু কথা বললে তোমরা প্রশংসা তো করতে পারো, কিন্তু তোমাদেরকে শয়তান জাতি করে গ্রাস না করে নেই। ওয়ালা ইয়াস্তাজরিয়ান্নাকুম শায়তান, কেন শয়তান সুযোগ আছে যে মুশরিক কেমন করে বানাবো, হয়তো প্রশংসা করতে করতে আল্লাহর স্থানে পৌঁছে দিল, আল্লাহর গুণে ভূষিত করে দিল, তো মুশরিক হয়ে গেলে। রাওয়াহু আবু দাউদ বিসানাদিন জাইয়্যিদ, আবু দাউদের হাদিস, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন এবং এর সানাদ অত্যন্ত সুন্দর, মানে সহিহ হাদিস। ওয়ান আনাস, দ্বিতীয় হাদিস হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নাসান কালু, কিছু লোকেরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইয়া খায়রানা ওয়া ইবনা খায়রানা, হে শ্রেষ্ঠ ব্যক্তি এবং শ্রেষ্ঠ ব্যক্তির পুত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন ইয়া খায়রানা ওয়া ইবনা খায়রানা। এতদূর ঠিক আছে না নেই? কে বললো ঠিক নেই? আব্দুল মজিদ বলছে ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে শ্রেষ্ঠ নন? ইয়া খায়রানা ওয়া ইবনা খায়রানা ঠিক আছে, তাড়াহুড়া করিয়েন না। আর ভুল বলেছেন, ভুলটা স্বীকার করেন, এটা দোষ, এই ভুলটা স্বীকার করছেন না, বাদ হাজা এখন আরবি বলছেন। ইয়া খায়রানা ওয়া ইবনা খায়রানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল বাশার, সমস্ত মানুষের সেরা, সমস্ত আম্বিয়া কেরাম চাইতে শ্রেষ্ঠ, ঠিক না? তাহলে সমস্ত আম্বিয়া চাইতে যদি শ্রেষ্ঠ হন, তাহলে আমাদের মধ্যে শ্রেষ্ঠ না? সাহাবায়ে কেরাম চাইতে খায়রানা নন? ইয়া খায়রানা ওয়া ইবনা খায়রানা পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারা বলছেন ওয়া সাইয়্যিদানা ওয়া ইবনা সাইয়্যিদানা, হে আমাদের সরদার সাইয়্যিদ এবং সাইয়্যিদের পুত্র, আমাদের সাইয়্যিদের পুত্র। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, একটু বাড়াবাড়ি হতে যাচ্ছে। ফাকালা ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু বিকাউলিকুম, তোমরা তোমাদের কিছু কথা বলো, প্রশংসামূলক কিছু কথা বলো, ওয়ালা ইয়াস্তাবি আন্নাকুমুশ শায়াতান, তবে শয়তান তোমাদেরকে যেন গ্রাস না করে, শয়তান তোমাদেরকে এইরকম করে ধরে জাহান্নামে না ফেলে দেয়। ওয়ালা ইয়াস্তাহবি আন্নাকুম, ইস্তাহওয়া মানে ছেয়ে যাওয়া, বা ঘিরে নেওয়া, শয়তান তোমাদেরকে গ্রাস না করে নেয়, তোমাদের উপর ছেয়ে না যায়, তোমাদের আকীদা, তোমাদের আমলের উপর, তোমাদের ঈমানের উপর ছেয়ে না যায়। আনা মুহাম্মদ আব্দুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাস, গোলাম, ওয়া রাসূলুহু এবং তার রাসূল। মা ওয়াহিব্বু, আমি ভালোবাসি না, আমি পছন্দ করি না, আনতার ফাউনি ফাওকা মানজিলাতি, আমার যে স্থান রয়েছে, মর্যাদা রয়েছে, তার চাইতে উপরে আমাকে নিয়ে গিয়ে রাখবে, এটি আমি মা ওয়াহিব্বু, ভালোবাসি না, পছন্দ করি না, আমি তাহলে খারাপ মনে করি। বেশি প্রশংসা করে নেক লোককে, সৎ লোককে খুশি করা যায় না। যিনি সত্যি নেক লোক হবেন তার বেশি প্রশংসা করলে অসন্তুষ্ট হবেন। যদি আপনি দেখেন যে আমার মধ্যে এই গুণ আছে, বেশি প্রশংসা করলে আপনার ঘৃণা হয়, তাহলে জানবেন যে আমার ঈমান মজবুত ইনশাআল্লাহ হতে যাচ্ছে। আর যদি দেখেন যে খুব খুশি, তাহলে তোবা করবেন, আল্লাহর কাছে ইস্তিগফার করবেন যে আল্লাহ গুনাহ খাতা মাফ কর, আল্লাহ প্রশংসা করলে আমি কিন্তু ফুলতে লাগি,
এমনটা না হয়। প্রশংসা মানুষ করতে লাগলে ফুলতে শুরু করি বেলুনের মতো, এরকম হবেন না, খবরদার। তাহলে জানবেন যে আমার ইমানে, আমার আকীদায় দুর্বলতা আছে। মা ওয়াহিব্বা, আমি ভালোবাসি না, আন্তার ফাউনি, যে আমাকে অধিষ্ঠিত করবে, ফাওকা মানজিলাতি, আমার যে স্থান রয়েছে সেই স্থানের উপরে, আল্লাতি আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় আমাকে রেখেছেন সেখান থেকে উপরে আমাকে নিয়ে যাবে না। সুতরাং বলবে মুহাম্মাদুন আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, রাওয়াহুন নাসাই বিসানাদিন জাইয়্যিদ। ইমাম নাসাই এই হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সূত্রে, উত্তম সূত্রে। তো এই হাদিস দ্বারা জানতে পারলাম যে কথার শিরক হোক আর কাজের শিরক হোক, সমস্ত শিরক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, সেই রাস্তাগুলি বন্ধ করেছেন। এই জন্য কোনো সময় নীরব থাকতেন না, যেখানে দেখলেন যে আশঙ্কা আছে সেখানে সাবধান করতেন। সাইয়্যিদ শব্দটি কোন কোন ক্ষেত্রে এসেছে, ব্যবহার হয়েছে, আর এখানে নিষেধ করা হয়েছে। এই জন্য ওলামারা বলেছেন যে সাইয়্যিদানা মানে আমাদের, তাই না? সাইয়্যিদানা মানে আমাদের, সাইয়্যিদানা এখানে নিষেধ করা হয়েছে। সাইয়্যিদানা বহু বচন দিয়েছে, আমাদের সবার সর্দার, আমাদের সবার নেতা, আমাদের সবার মালিক, এইরকম বলা যাবে না, কারণ ওইভাবে সাইয়্যিদানা বহু বচন না বলে নিষেধ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আলিফ লাম দিয়ে আস-সাইয়্যিদ, আলিফ লাম দেওয়া মানে তার মধ্যে পূর্ণাঙ্গ অর্থ, যেমন আলহামদু মানে সমস্ত প্রশংসা, ওইরকম আস-সাইয়্যিদ মানে সবচেয়ে বড় মালিক, সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় মালিক, মনিক তিনি আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য প্রথম হাদিস হচ্ছে আস-সাইয়্যিদ আল্লাহ, আস-সাইয়্যিদ হচ্ছেন একমাত্র আল্লাহ। তারপর সাইয়্যিদানা বলবে না। এখানে আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, সেটি হচ্ছে বহু বচন দিয়ে সাইয়্যিদানা যখন বলা যাবে না, তাহলে বিদাতি আমাদের দেশে জলসা মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিলের মেহরুল্লাহ, পাবনার মেহরুল্লাহ মুন্সির বানানো দুরুদ জায়েজ নয়, এটি শিরক, শিরকের রাস্তা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা কাকে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে কি বলা হলো? খবরদার, শয়তান তোমাদেরকে ধরে নেবে, শয়তান গ্রাস করে নেবে। তাহলে এই মিলাদিরা, এই কিয়ামিরা, এই বিদাতিরা যারা এই দুরুদ পড়ে, ওয়াজ মাহফিলের দুরুদ, আর বক্তা সাহেব শুরু করিয়ে দিল, আর শুরু করিয়ে দেওয়ার পরে চুপে দুধ চা খেতে লাগলো। আমি দেখেছি, আমি ছোটকালেও বিদাতির জলসা শুনতে, জলসা এলাকায় হলো, বিদাতির হোক আর হেদায়েতির হোক, সব জলসায় শুনতাম। তো গিয়ে বসছি, কোন জায়গায় কিয়াম শুরু হয়ে যেত, যখন কিয়াম শুরু হইতো তো আমরা তো কিয়াম টিয়াম করতাম না, তখন ভয়ে থাকাও মুশকিল, তখন শুয়ে পড়তাম ওই চায়ের দোকানের দিকে, এদিকে সেদিকে, যেখানে বাজার লেগে আছে ওইদিকে টান দিয়ে চলে যেত। অনেকে বলতো, আরে বসে থাকবি না, নাহলে মারতে শুরু করবে এরা। দেখছি যে বসে আছে, বেয়াদব বসে আছে, গোস্তাখে রসুল, রসুলের বেয়াদবি করছে, রসুল চলে আসছেন, তশরিফ নিয়ে আসছেন, আরে বসে আছে, তখন মারপিট শুরু হয়ে যেতে পারে, পালা এখান থেকে ভাগ। তো এই বিদাতিরা কে আমি করুক আর বসেই করুক, এই দুরুদ পড়ে এখানে শিরক করলো কি হলো না? শয়তান গ্রাস করলো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়ালা ইয়াস্তাহবিয়ান্নাকুমুশ শায়তান ওয়ালা ইয়াস্তাজরিয়ান্নাকুমুশ শায়তান, দুই হাদিস, আবু দাউদের হাদিস, নাসাইর হাদিস। সুতরাং এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ না, চলবে না। জি, তারপরে শুনতাম যে কথাটি বলছিলাম, শুনতাম যে বক্তা শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা, এই বলে থেমে গেল, আর ওরা শুরু করলো, শ্রোতারা শুরু করলো সাল্লি আলা, বাস সাল্লি আলা কার ওপর? সাল্লি আলা মানে নাম নিল না, ওইদিকে আর বললো না, তাতে অসম্পূর্ণ থেকে গেল না, বাক্য অসম্পূর্ণ। আল্লাহুম্মা, হে আল্লাহ, কখনো কখনো আবার বলতো আল্লাহুম্মা, ব্যাস শুরু করিয়ে দিল হে আল্লাহ, ব্যাস মানে বক্তা বললো হে আল্লাহ। আর কখনো কখনো বলতো আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ রহমত বর্ষিত করো, ব্যাস কার ওপর? নবীর নাম নেই, কিচ্ছু নেই, ব্যাস অসম্পূর্ণ কথা বলে এই বিদাতি বক্তা চুপ থেকে গেল। চা বা দুধ খেতে কিছু পেশ করা হয়েছে তা, বা একটু বিরতি নিতে, একটু চিন্তা করবো যে এরপরে কি বলো, চিন্তা করতে থাকলো, আর ওইদিকে 2-3 মিনিট 5 মিনিট ধরে চলছে। আর এইরকম জলসা ওয়াজ মাহফিল শুনে আপনারা অভ্যস্ত, সুতরাং আর এই সম্পর্কে আর বেশি বলতে হবে না। বাস এতটুকু বলার দরকার আছে যে এই হাদিসে কি করা হলো? নিষেধ করা হলো। সুতরাং এই বিদাতি দুরুদ পড়া নিষেধ। আর এই বিদাতি দুরুদ কোন হাদিসের কিতাবে তো নেই। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আইম্মা আরবা বা অন্যান্য আইম্মা কোন ইমাম থেকেও প্রমাণিত নয়। এই দুরুদ বাংলার জমিনে ইংরেজদের যুগে মেহরুল্লাহ মুন্সি বলে পাবনার একজন মুন্সি ছিল। আগের মুন্সিরা কিন্তু আরবিও জানতো, মানে হয়তো 6ঠী 7ঠী জামাত পর্যন্ত 2-1 বছরের জন্য মৌলবি হয়নি, ফারিগ হয়নি 1-2 বছরের জন্য, কিন্তু আরবি টারবি জানতো, ফার্সিও খুব বেশি জানতো আগের মুন্সিগুলি, আর আরবিও জানতো। তারা এটা জলসার ওয়াজ মাহফিলে দুরুদ বলে বানিয়ে দিয়েছে যে ওয়াজ মাহফিলে একটু সুরসার দিয়ে এটা পড়বে, আর বক্তারা একটু চিন্তা ভাবনা করবে যে এরপরে কি বলবো, বা চা দুধ খাবে। মিলাদি দুরুদ, সাবধান। জি, তো কথা হচ্ছে যে
এই হাদিসগুলো মনে রাখবেন। এই হাদিস মনে থাকলে তাহলে এই বিদাতীদের এই দুরুদের খণ্ডন করতে পারবেন যে সাইয়েদানা বলা জায়েজ নয়। বহু বচন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নিষেধ করলেন না করলেন না? বহু বচন দিয়ে নিষেধ করলেন। তবে সাইয়েদি যদি বলে, আমার বললাম, আমাদের সবার নয়, আমার হতে পারে আপনার মালিক তো আপনার সাইয়েদি, আমার সরদার, আমার নেতা, আমার বস। তো সাইয়েদি যদি বলে তো ওলামারা বলেছেন জায়েজ আছে, কারণ বেশ কিছু হাদিস আছে যেগুলিতে এক বচন দিয়ে বলার প্রমাণ আছে বা বৈধতার প্রমাণ আছে। সুতরাং আজকাল যে আরবি ভাষায় বিভিন্ন এতে যে করা হয়, অ্যাডভার্টাইজ করা হয় অথবা কোনো ঘোষণা করা হয়, তখন বলা হয় সাইয়েদি ও সাদাতি। সৈয়দ শব্দটি সারের অর্থে করছে, জনাবের অর্থে, সারের অর্থে। তো এই অর্থে সৈয়দি এক বচন দিই, কিন্তু সৈয়দানা না, সৈয়দানা বলা জায়েজ না, বা আস-সৈয়দ না, জায়েজ না। যেমন এই দুইটি হাদিসে এই সম্পর্কে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এবং শয়তানের শিকার হওয়া থেকে সাবধান করেছেন। এইরকম মিশরে এক পীর আছে যে বদুই, পীর বদুই, তার নাম ছিল পীর বদুই। তো ওকে ওরা সৈয়দ বলে, সৈয়দ আল বদুই। মিশরি মুশরিকরা, কবর পূজারীরা বলে আস-সৈয়দ আল বদুই। জি, আস-সৈয়দ আল বদুই। শুধু তাই নয়, বরং সৈয়দ বলেই পরিচিত, আস-সৈয়দ বলেই পরিচিত এই পীর। আর ভারতে যেমন আজমিরে পূজা হয় খাজা মঈনুদ্দিন চিশতির, ইরাকে যেমন আব্দুল কাদের জিলানীর পূজা হয়, ওই রকমই মিশরে সৈয়দ বদবীর পূজা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, তাওহীদকে বোঝার এবং তার বাস্তবায়ন করার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই প্রশ্ন করেছেন যে ওই সৈয়দ কুতুব নাম আছে মিশরের, তার সম্পর্কে সৈয়দ কি? কুতুব তার নাম ছিল। কুতুব, এক কুতুব হচ্ছে সুফিদের কুতুব। সুফিদের কুতুব মানে সারা বিশ্বের যত আবদাল আছে সবাই ওই কুতুবের শরণাপন্ন হয়। বালা মুসিবত বিপদ আপদ পৃথিবীতে আসলে ওই কুতুবের কাছ থেকে তলব করে যে আমাদেরকে উদ্ধার করা হোক, বিশ্বের মানুষকে উদ্ধার করা হোক। এই শিরকি আকীদা আছে কুতুব সম্পর্কে সুফিদের, পীরতন্ত্রের এই শিরকি আকীদা। এই জন্য গৌস বলা হয়, জিলানীকে আব্দুল কাদের জিলানী গৌস বলা হয়। আর গৌসের কাছে ফরিয়াদ করা হয় যে আমাদেরকে উদ্ধার করা হয়। গৌস মানে মহান উদ্ধারকারী। শিরকি কথাবার্তা। কোন মানুষ গৌস কুতুব হতে পারে না, তবে শাব্দিক এমনি নাম তার কুতুব, কুতুব তার নাম সৈয়দ কুতুব জালালুল কোরআন। আরেক ভাই প্রশ্ন করেছেন, কেউ যদি বলে বেনামাজিদেরকে আল্লাহ মাফ করবেন না, তাহলে এর হুকুম কি? হ্যাঁ, অহংকার করে যদি বলেন যে আমি যথেষ্ট বুঝি এবং আল্লাহ বেনামাজিকে মাফ করবেন না, তো এরকম না বলে সতর্ক থাকা উচিত। হইতে পারে আম ভাবে, হ্যাঁ, যদি কোন এক ব্যক্তিকে তুমি বেনামাজি আল্লাহ তোমাকে মাফ করবে না, এটি বিপজ্জনক। কিন্তু যদি বেনামাজিকে আল্লাহ মাফ করবে না, কারণ কোরআন এবং হাদিস দ্বারা আমি এতটুকু বুঝেছি যে আল্লাহ বেনামাজিকে মাফ করার কোথাও নেই, বরং জাহান্নামে যাওয়ার মূল কারণ প্রথম কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। এই আশায় যদি বলে যে আল্লাহ কোরআন এবং হাদিসে কোন জায়গায় বেনামাজির মুক্তির কথা বলেননি, বেনামাজি মুক্তি পাবে একটিও দলিল নেই। আর বেনামাজি জাহান্নামী এর শত শত দলিল আছে, শত শত দলিল আছে বেনামাজি জাহান্নামী। সুতরাং ব্যাপক আকারে যদি বেনামাজি সম্পর্কে বলে তো ঠিক আছে। আর যদি কোনো এক ব্যক্তি এই তুমি বেনামাজি, তোমাকে আল্লাহ কখনো মাফ করবে না, না বলা জায়েজ না। সব গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু নামাজের গুনাহ আল্লাহ মাফ করবেন, কারণ নামাজের গুনাহ কুফরি শিরকের সমান। শিরকের চাইতে দুনা নয়, আল্লাহ মা দুনা জালিকা, শিরকের চাইতে নিম্ন গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের সমান গুনাহ হচ্ছে নাস্তিকতা, শিরকের সমান গুনাহ হচ্ছে মুরতাদ হওয়া, শিরকের সমান গুনাহ হচ্ছে কুফরি করা, মানব রচিত বিধানে বিশ্বাসী হওয়া। মানব রচিত বিধানে বিশ্বাসী হওয়া বলছি কেন, অনেক সময় মানব রচিত বিধান পালন করে কিন্তু সে ফাসেক, কাফের নাই, কারণ সে বিশ্বাস করে না, কিন্তু বাধ্য, বলছে আমি বাধ্য, পারছি না, তো সুদী ব্যাংক না থাকলে আমার উপায় নেই। হয়তো সরকার বলছে যে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে আদান প্রদান করতে হচ্ছে, আর আমরা দুর্বল অন্যান্য দেশের কাছে, সেই জন্য আমাদেরকে সব আন্তর্জাতিক আইন মেনেই নিতে হচ্ছে, নাহলে অনেক ফ্যাসিলিটি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হবো, তাহলে এরা ফাসেক। কিন্তু যদি বলে না সুদী ব্যাংক হইতে হবে, আর এই সুদ হারাম টারাম ওগুলো তোমাদের ওই ইতে রাখো, তোমাদের ধর্মে রাখো, তাহলে সে বড় কাফের। তাহলে সে শিরক করলো না, কোনো মাজারে গেল না, কোনো দেবী দেবতার কাছে গেল না, মন্দিরে গেল না, কিন্তু সে মুশরিকের সমান। তো সমানগুলিকে আল্লাহ মাফ করবে। ওই রকমই নামাজ ত্যাগ করা হচ্ছে শিরক কুফরির সমান। হ্যাঁ, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাওহীদ না জানার কারণে অগণিত কসম করেছি। বর্তমানে তাওহীদ জেনেছি, এখন করণীয় কি? এখন করণীয় তওবা। তওবা মানে ফিরে আসা, ইউটার্ন করা। যাবেন মক্কা, চলে গেছেন বাহরাইনের রাস্তায়, তাহলে ফিরে চলে আসেন, যেখানে কাটিং পাবেন সেখান থেকে ফিরে চলে আসেন, তওবা করে চলে আসেন, ব্যাস। আর এরকম কসম করবেন না, আর আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে এত হালকা মনে করবেন না। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। والذاريات ذروا فالحاملات وقرا فالجاريات يسرا فالمقسمات أمرا
إنما توعدون لصادق وإن الدين لواقع والسماء ذات الحبك إنكم لفي قول مختلف يؤفك عنه من أفك قتل الخراصون الذين هم في غمرة ساهون يسألون أيان يوم الدين يوم هم على النار يفتنون ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون